শুধু এই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করলে আমাদের লেখাপড়ার সমস্যা হয়, ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে দেবে না। শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে মাননীয় ধর্ম উপদেষ্টার তো একটা বিবৃতি আসা উচিত ছিল। এটা জাতীয় মসজিদের খতিব হিসেবে এটা ওনার জন্য মানানসই নয়। ওই অনুষ্ঠানের ঘোষণায়ও উনি অংশগ্রহণ করেছেন। এরপর ওনার বিবৃতি যে ঈদে মিলাদুন্নবী এটা শরীয়ত সম্মত নয়, ওনার বক্তব্য এগুলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, বেদাত ইত্যাদি বলে উনি স্ববিরোধী ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। এটা জাতীয় মসজিদের খতিব হিসেবে এটা ওনার জন্য মানানসই নয়। জাতীয় মসজিদের খতিবের প্রত্যেকটা বক্তব্য সারা দেশের মুসলমানকে প্রভাবিত করবে বিভিন্নভাবে। আমরা দেখলাম উনি একদিকে যে জাতীয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করলেন না, কিন্তু ওনার পৃথক বক্তব্যের মধ্যে উনি এটার বিরুদ্ধে অবস্থান নিলেন। দেখেন, কোনো মানুষ মুসলমান যে কোনো মানুষ ইসলামী শরীয়তে কিন্তু আগুনের মাধ্যমে শাস্তি প্রদান এটা নিষিদ্ধ, জীবিত হোক মৃত হোক। বুখারী শরীফের হাদিসে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আগুনের মাধ্যমে শুধু আগুনের স্রষ্টা আল্লাহ আগুনের মাধ্যমে শাস্তি দিতে পারবে। লা ইউআযযাবু বিন-নার ইল্লা রাব্বুন নার, লা তুআযযাবু বিআযাবিল্লাহ, এই নিষেধাজ্ঞা আসছে। তাহলে আমার কথা হলো, ওই নূর পাগলা সে তার দাফনের পর তাকে তুলে যে জ্বালিয়ে ফেললো, এমত অবস্থায় এহেন শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে মাননীয় ধর্ম উপদেষ্টার তো একটা বিবৃতি আসা উচিত ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে করুক এই কাজটা শরীয়ত বিরোধী, এবং প্রচলিত আইনে এটা কতটুকু আইন সিদ্ধ এটা আমাদের দেশে আইন আদালত আছে, ওনারা বলতে পারবে। জিত থেকে পানি পড়তে সোশ্যাল মিডিয়াতে আসছে, পরে ওনারা কিভাবে কি ব্যাখ্যা দিয়েছেন এটা ওনাদের বিষয়। এবং আগের দিন ওই ছাত্ররা ওনাদের একটা প্যাডে এত আনুষ্ঠানিকতা, সার্বক্ষণিক ৮,০০০ রাস্তা বিভিন্নভাবে ব্যস্ত, এগুলাতে ওনাদের সমস্যা হয় না। শুধু ওই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করলে ওনাদের লেখাপড়ার সমস্যা হয়, ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে দেবে না। এত বড় দৃষ্টতা, রোড তো এটা সরকারের, সব জনগণের অধিকার আছে, এই রোডও মুখে আসতে দেবো না, এটা বলার তো অধিকার আমার মনে হয় আইনত ওই দেশের কারণে। আমরা এদের পলিটিক্যাল আইডিতে যাব না। আমরা আপনাদের মাধ্যমেই বলতে চাই প্রশাসনকে, এরা কারা এটা চিহ্নিত করা হোক, ওনারা কাদেরকে অনুসরণ করে। একটা সোজা কথা আপনারা জানেন, এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সব মুসলিম একই আকীদা বিশ্বাসী নয়। এখানে বিভিন্ন আকীদা বিশ্বাসের মানুষের সহ অবস্থান আছে, এবং সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো প্রত্যেকের আকীদা আদর্শ অনুযায়ী চলবে, কেউ কারো কাজে বাধা সৃষ্টি করবে না। এই কারণে সুন্নি মুসলমানরা ইতিপূর্বে এই ধরনের কোনো বিশৃঙ্খলা করেনি, শান্তিপ্রিয়ভাবে আমরা অবস্থান করছি। কিন্তু গায়ে পড়ে বিনা উস্কানিতে এইসব আয়োজনে যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো রাষ্ট্রের।